আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় টানা বৃষ্টির সতর্কতা, ৮টি রাজ্যে দুর্যোগের পূর্বাভাস, বিপর্যস্ত প্রায় লাখ মানুষ। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের ঝলক এবং আমিরাতে বিক্ষোভ করা আরও ৭৫ বাংলাদেশের মুক্তি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় ২৪ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ ৮টি রাজ্যে টানা বৃষ্টির সতর্কতা জারি করেছে। কেলান্তান, তেরেঙ্গানু, পেরাক, পাহাং, ফার্লিস, কেদা, পেনাং এবং জোহরের কিছু অংশে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত ফেডারেল মন্ত্রীর ছুটি ইতোমধ্যে বাতিল করেছেন। তিনি জানিয়েছেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সরকারি সম্পদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে কাজে নিয়োজিত হতে হবে। সকল মন্ত্রীদের দায়িত্ব পালন এবং বন্যা আক্রান্ত এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে সরকার কেন্দ্রীয় দুর্যোগ পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রটি উদ্ধার কার্যক্রম সমন্বয় করা এবং বন্যা কবলিতদের সহায়তা করার জন্য কাজ করছে। উল্লেখ্য, মালয়েশিয়ার বন্যা পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত দেশ জুড়ে ৯৪,৭৭৮ জন বন্যার্তকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত কেলান্তান, তেরেঙ্গানু এবং সারওয়াকে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া বিভাগের আজকের বিবৃতিতে বলা হয়েছে, কেলান্তানের তুমপাত, পাসির মাস, কোতাবারু, জেলি, তানামেরা, বাচক, মাচাং, পাসির পুতে এবং কুয়ালা ক্রাই সহ তেরেঙ্গানুতে বিপজ্জনক মাত্রার টানা প্রবল বৃষ্টি হতে পারে। পেরাকের হুলু পেরাক, কেলান্তানের গোয়া মোসাং এবং পাহাংয়ের জেরান্তুত, মারান, কুয়ান্তানের পেকান, রম্পিন এলাকায় গুরুতর মাত্রার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাল্লিস, কেদা, পেনাং এবং পেরাকের কেরিয়ান, লারুত, মাতাং ও সেলামা, কুয়ালা কাংসার, কিন্তা এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সরকার এবং স্থানীয় প্রশাসন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ এড়াতে এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মহলে সম্প্রীতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। ২৭ নভেম্বর মালয়েশিয়ার পিঙ্ক সিটি পুত্রাজায় তামান বোটানিতে অনুষ্ঠিত মিট অ্যান্ড গ্রিট উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ম্যাগনেট ২০২৪ অনুষ্ঠানে অসাধারণ পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি নিশ্চিত করেছেন। প্রতি বছর আয়োজিত এই আন্তর্জাতিক মিলন মেলায় আয়োজন করে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবারের আসরে অংশ নেয় মালয়েশিয়ার অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের ২,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। ইয়াং বেরবাহাগিয়া লেফটেন্যান্ট জেনারেল দাতুক মারজুকি বিন মোহাম্মদ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বুরি আব্দুল কাদির। অনুষ্ঠানে অতিথি ছিলেন মালয়েশিয়ার ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল দাতুক মারজুকি বিন মোহাম্মদ এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বুরি আব্দুল কাদির। প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বুথ প্রদর্শনী। ইউনিভার্সিটি মালার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে অংশ নেয়া বাংলাদেশি দলটি তাদের বুথে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনীর আয়োজন করে। ঐতিহ্যবাহী হস্তশিল্প, ঐতিহাসিক উপস্থাপনা এবং গল্পের মাধ্যমে তারা দর্শনার্থীদের মুগ্ধ করেন। বাংলাদেশি দলের সদস্যরা ছিলেন আকিফ মওলা, ইরফান অবিহা খান, রক আহমেদ, সাইজিদুর রহমান, কিয়াও সুইসিয়ান মার্মা, শিবলি নোমান, এম এ তাহের এবং ইসমাত জাহান। বাংলাদেশে গত জুলাই ও আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। আজ শুক্রবার প্রবাসী বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন। এ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে মিছিল করার অভিযোগে আটক মোট ১৮৮ প্রবাসী মুক্তি পেলেন। আজ এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার আলম। এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার আলম লেখেন, ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। সারোয়ার আলম লেখেন, এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। এ সময় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানান তিনি।